তারা কখনোই জানবে না, জানার চেষ্টাও করেনি তোমার রাতগুলো কেমন কষ্টের কেটেছিল। তারা দেখেনি তোমার একাকিত্ব, তোমার লড়াই, তোমার হৃদয়ের রক্তক্ষরণ। তারা তোমাকে শুধুই সামান্য সময় দিবে, সামান্য কেয়ার দেখাবে, শুধুমাত্র তোমাকে তাদের পেছনে পেছনে ছোটানোর জন্য। শান্ত থাকা কত অদ্ভুত এবং শক্তিশালী আমার ভাই। পৃথিবীও তোমার শান্ত থাকাকে ভয় পায়। লোকেরা তোমাকে কষ্ট দিবে, অপমান করবে, চিৎকার করবে, ঠাট্টা করবে, তোমাকে তাড়া করবে। তারা চায় তুমি যেন একটু একটু প্রতিক্রিয়া দেখাও। তাদের লজ্জা, তাদের অস্তিত্ব, তাদের শক্তি সবই তোমার শব্দের মধ্যে, তোমার চিৎকারের মধ্যে, তোমার হাহাকারের মধ্যেই পুঞ্জীভূত। তুমি যখন একটি ক্ষুদ্র উত্তর, একটি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাও, তা তাদের মৃত শরীরকে প্রাণ ফিরিয়ে দেয়। তারা তোমার প্রতিক্রিয়া খেয়েই বেঁচে থাকে, তোমার উত্তরেই তারা শক্তি খুঁজে পায়। তবুও সিদ্ধান্তে অটল থাকো, চুপ থাকো, জিহ্বাটা ধরে রাখো, এমনভাবে থাকো কোনো গর্জন নেই, কোনো শোরগোল নেই, শুধু এক গভীর স্থির নীরবতা। তোমার নীরবতা তাদের অক্সিজেন কেটে দেয়। আগুন তখনই জ্বলে ওঠে যখন বাতাসে অক্সিজেন থাকে। যখন বাতাসে অক্সিজেন বন্ধ, তখনই আগুন নিভে যায়। ঠিক তাই তোমার চুপ থাকার মানে হলো তুমি তাদের অক্সিজেন কেড়ে নিলে, তাদের আগুনও নিভিয়ে দিলে। এটা দুর্বলতা নয়, এটা সংযম, এটা শক্তি। শক্তি কেবল চিৎকারে নয়, শক্তি হলো অটল থাকা যখন চারদিকে হাহাকার আর বিভ্রান্তি। শক্তি হলো নিজের মূল্য কতটা সেটা জানার ক্ষমতা। যখন তারা তোমাকে ছোট করতে চায়, তোমাকে ভেঙে ফেলতে চায়, তুমি চুপ থাকো, তোমার মাথা উঁচু করে চুপ থাকো। তুমি মনে করছো তারা জিতে গেছে, তাই না? শোনো, তারা জিততে পারে কেবল তখনই যখন তুমি তাদের খেলায় অংশ নেবে। তাদের অপমান, তাদের ব্যঙ্গ, তাদের অট্টহাসি সবই তাদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস। যদি তুমি চাও তাহলে তুমি তাদের সেই শ্বাস প্রশ্বাস সবই কেড়ে নিতে পারবে। শোনো, একটি একাকী নেকড়ের মতো হও, দল থেকে আলাদা হও। দল থেকে আলাদা হওয়াটা দুর্বলতা নয়। একাকী নেকড়ে সে শিখেছে নিজের নিয়মে বেঁচে থাকতে, নিজের শিকার নিজেই ধরতে, নিজের কণ্ঠের শোরগোল নিজেই নিয়ন্ত্রণ করতে। দল তার দিকে তাকিয়ে হেসে হেসে উপহাস করেছিল, কিন্তু যখন সময় আসে সে একা নেকড়েই তার শক্তি দেখিয়ে দেয়। চোখে বেদনা, দুঃখের জল থাকলেও মন থাকবে অটল। তুমি হবে সেই নেকড়ে, তোমার কারো অনুমোদনের দরকার নেই। তাদের দয়া, তাদের মিথ্যা ভালোবাসা সবই একটা ছলনা মাত্র। তারা চায় তুমি তাদের দিকে তাকাও, অনুমোদন চাও, তবুও তুমি তাকাবে না। তুমি তাদের থেকে প্রতিশ্রুতির, ভ্যালিডেশনের ভিক্ষা করবে না। তারা তোমাকে হৃদয়হীন বলবে, বলতে দাও। তারা কখনোই জানবে না তোমার রাতগুলো কেমন কষ্টের কেটেছে। তারা দেখেনি তোমার একাকিত্ব, তোমার লড়াই, তোমার হৃদয়ের রক্তক্ষরণ। তারা শুধুই সামান্য সময় দেবে তোমাকে তাদের পেছনে পেছনে ছোটানোর জন্য। তাদের অন্তরের ভয়টাই তোমার জয়, কারণ তোমার নীরব থাকার মানে হলো তাদের কথার কোনো দাম নেই, তাদের কর্মকাণ্ডের কোনো ওজন নেই। তুমি তাদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখো। তুমি আর তাদের খেলার অংশ নও। তুমি দাঁড়াও, চুপ থাকো। তাদের কাছে তোমার শক্তি প্রদর্শন করার জন্য কেঁদো না, চিৎকার করো না। জীবন শুধু খেলা নয়, জীবন হলো দাবার বোর্ড। এখানে প্রতিটি চালই মূল্যবান। তুমি যখন প্রতিক্রিয়া দেখাও, তুমি একটি ঘোড়া হারিয়ে ফেললে। তাদের সাথে রাগ দেখালে তুমি নিজের রানীকে হারিয়ে ফেললে। তাই স্থির থাকো, চুপ থাকো। মহান মানুষরা কি প্রতিদিন তর্ক করে? না, তারা ব্যর্থদের সঙ্গে যুক্তি করে তাদের শক্তি অপচয় করে না। তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। তারা তাদের কাজ দিয়ে যা বোঝানোর তা বুঝিয়ে দেয়।
তুমি নির্বিকার থাকো, তাদের ভাণ্ডারে কেবল শব্দই থেকে যাবে আর তুমি তোমার কাজ করে যাবে। মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, কারণ তারা ভয় পায়। তাদের ভয়ই তাদের চালিত করে, ব্যর্থতার ভয়, অসম্মানের ভয়। তারা চায় তুমি তাদের সেই ভয়ের বোঝাকে নিজের কাঁধে বহন করো। খবরদার, তুমি সেটা কখনো করতে যেও না। জলের মতো হও। জল পাথরের সাথে তর্ক করে না। জল চুপচাপ পাথরের চারপাশে বয়ে চলে যায়, নীরবে, ধীরে, অটল। জল নিজের পথ খুঁজে নেয়, কখনো আক্রমণ করে না, কিন্তু অবশেষে পাথরকেও সে ঘুচিয়ে দেয়। সেই চুপচাপ জলের প্রবাহ হবে তোমার শক্তি। তারা বলুক, তাদের পরিকল্পনা থাকুক, তুমি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। তাদের শক্তি সেখানেই শেষ হয় যেখানে তোমার নীরবতা শুরু হয়। তোমার লক্ষ্য স্পষ্ট রাখো, শক্তি সঞ্চয় করো। যখন সময় আসবে তারা বুঝবে তুমি এমন এক দেওয়াল যা কখনো ভাঙা যায় না। শব্দ খুবই সস্তা আমার ভাই। শোনো, কথার কোনো দাম নেই, কিন্তু নীরবতা ব্যয়বহুল। কেবল শক্তিশালীরাই এই অস্ত্রকে বহন করতে পারে। একাকিত্ব থাকাটা ভিক্ষা নয়, একাকিত্ব নিজেকে পূর্ণ করে। তোমার ভেতরের প্রতিটি ক্ষত এক একটি সাহসের পদক। এগুলো প্রমাণ করে যে তুমি তোমার জীবন যুদ্ধে টিকে গেছো। রাগ নিয়ন্ত্রণে রাখো। প্রতিশোধ কখনো রাগ দিয়ে নেওয়া যায় না, প্রতিশোধ নিতে হয় উদাসীনতায়। নীরবতা শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি অস্ত্র। শব্দ হৃদয়কে কেটে দিতে পারে, কিন্তু নীরবতা অহংকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তুমি যখন তাদের উত্তর দাও না, তখন মানুষ অস্থির হয়ে পড়ে, ঘাবড়ে যায়। তারা বুঝে যায় তোমার উপর তাদের আর কোনো প্রভাব নেই। তুমি মনে করো নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি। ভুল ভুল ভাবছো তুমি। নীরবতা হলো বড় কিছু অর্জন করার, বড় কিছু গড়ার ভিত্তি। চুপ থাকো, নিজের সাম্রাজ্য চুপচাপ তৈরি করো। সময় এলে তুমি সফলতার শীর্ষে পৌঁছালে তখন তারা বুঝবে এতদিন যত সব চেঁচামেচি, যত অহংকার, যত সব জল্পনা কল্পনা ছিল, শুধুমাত্র ধুলো ছাড়া আর কিছুই ছিল না। ধীরে ধীরে চলতে থাকো, কাজের মাধ্যমে প্রমাণ দাও। অনেকে তাড়াহুড়া করে দাবার গুটি হারিয়ে ফেলে, কিন্তু তুমি খেলবে মনস্তাত্ত্বিক দীর্ঘ খেলা। সেই খেলায় তাদের শক্তি ডুবে যাবে। শব্দ নয়, কাজ দিয়ে চেকমেট দাও। যত জোরে তারা চিৎকার করে, ততই বেশি তারা দুর্বল হয়। তুমি শান্ত থাকলে তোমার শক্তি জমতে থাকবে। নীরবতা সহজ নয় আমার ভাই, এটা একটা যুদ্ধ। যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা নিজের সাথে নিজের। যতবার তুমি নীরবতা বেছে নিলে, ততবারই তুমি নিজেকে পুনর্গঠিত করলে। একদিন তুমি পুরোপুরি উঠে দাঁড়াবে, অটল, অদল বদলহীন। তারা বুঝবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তুমি এখন অস্পৃশ্য হয়ে গেছো, তুমি এখন অগম্য। নীরবতা সংক্রামক আমার ভাই। যখন তুমি প্রতিক্রিয়া দেখাও না, চুপ থাকো, তখন অন্যরাও শিখে যায় চুপ থাকার মাধ্যমেই প্রকৃত শক্তি অর্জিত হয়। শক্তির আসল অর্থ হলো শান্ত থাকা, মনোনিবেশ করা, কাজ করে ফলাফল দিয়ে চেকমেট দেওয়া। তাদের শব্দ ক্ষণস্থায়ী, আর তোমার নীরবতা স্থায়ী। তোমার নীরবতাই হলো তোমার ঢাল, তোমার তরবারি। তুমি ঝড়, তুমি সূর্য। তাদের কোলাহল, চিৎকার কেবল স্বল্পাংশ। ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাও। কোনো রাগ নয়, কোনো উদ্দেশ্যহীন চিৎকার নয়। তোমার নীরবতাকে কাজ করতে দাও, সেটাই সবচেয়ে জোরালো ভাষা। নীরবতার কেন্দ্রে দাঁড়াও, যেখানে চারপাশে চিৎকার, বিভ্রান্তির ঝড় চলছে, সেখানে তুমি শান্ত। তোমার নীরবতাই তোমার আশ্রয়, পর্যবেক্ষণ স্থল, সব কিছু স্পষ্ট দেখার মাধ্যম। কে বন্ধু, কে শত্রু, এবং সামনের অসীম পথ। সবাই এটা বুঝবে না, তারা ভাববে তুমি দুর্বল। যখন তারা বলবে তুমি বদলে গেছো, তাদেরকে তাদের অনুমানের উপরই ছেড়ে দাও। তুমি বদলে গেছো, তুমি আসলে বিবর্তিত হয়ে গেছো। তুমি সেই বীজ যা দেখে ছোট মনে হয়,
কিন্তু ভিতরে ভিতরে তৈরি করছো শক্তির স্তম্ভ, সাফল্যের সিঁড়ি। নীরবতা হলো কৌশল, শক্তি সংরক্ষণ। তোমার নীরবতা তাদেরকে কাঁপায়, তারা তা সহ্য করতে পারে না। শব্দে নয়, কাজের মাধ্যমে নিজেকে বিল্ড করো। একদিন তারা বুঝবে তুমি সত্যি বদলে গিয়েছ। চোখ খোলা রাখো, শ্বাস নাও, মনে রেখো তুমি তাদের খেলা খেলতে জন্ম নাওনি। তুমি দীর্ঘকালীন জয়ের জন্য জন্মেছ। যতবার তুমি নীরবতাকে বেছে নিলে ততবার তুমি জয়ী হলে। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে তুমি তোমার শক্তিকে সংরক্ষণ করছো, রক্ষা করছো। নীরবে নীরবে নিজের রাজ্য নিজেই গড়ছো। তোমার নীরবতাই তোমার সাফল্যের চাবিকাঠি। শব্দের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করো তুমি কে।